আসসালামু আলাইকুম। ইউটিউবের জন্য লোগো অথবা প্রোফাইল পিকচারে আপনার নিজের ছবি দিয়ে কীভাবে আপনি লোগো বানাবেন সে বিষয়ে আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি। তো আপনার ছবি দিয়ে ইউটিউবের জন্য লোগো অথবা প্রোফাইল পিকচারে কার্টুনের মতো করে বানানোর জন্য প্রথমে আপনাকে প্লে স্টোরে গিয়ে লিখতে হবে টুন অ্যাপ। সার্চ বক্সে আপনি লিখবেন টুন অ্যাপ। আপনাদের সুবিধার্থে আমি অ্যাপসের লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে লিখে দিব। টুন অ্যাপ লিখে সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে টুন অ্যাপস, এই যে অ্যাপসটা আছে এটাকে আপনি ইনস্টল করে নেবেন। তো আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, সেজন্য আমার ওপেন লেখা দেখাচ্ছে এখানে। তো আমি এই অ্যাপসটা ওপেন করে নিব। টুন অ্যাপস ওপেন করার পর এখান থেকে দেখেন লেখা আছে 2D কার্টুন, 3D কার্টুন এবং ফুল বডি কার্টুন। তো আমরা এখানে 2D কার্টুনে ক্লিক করব। দেন যে ছবিটা কার্টুন বানাবো সেই ছবিটা এখানে সুন্দরভাবে বসিয়ে নেব। তারপর ক্রিয়েট কার্টুন ওখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের এই ছবিটি কিন্তু কার্টুন হয়ে গেছে। তো আমরা এখন এই যেগুলো অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। এই অপশনটাতে ক্লিক করলে আপনি সুন্দর সুন্দর লোগোর জন্য ডিজাইন পাবেন। তো আপনার ইচ্ছামতো আপনি যেটা আপনার পছন্দ সেটা আপনি আপনার কার্টুন ছবিতে ইউজ করে নেবেন। তো এখানে আমি আমার ইচ্ছামতো একটা দেখিয়ে দিচ্ছি আপনাকে। দেখেন আমি এটাতে ক্লিক করার পর কিন্তু এটার পিছনে এভাবে সুন্দরভাবে বসে গেল। তো আমরা চাইলে ছবিটা এটার সাথে সেট আপ করে নিতে পারবো। আপনাদের যেমন ইচ্ছা আপনি সেভাবে সেট আপ করে নেবেন। দেখেন এগুলো কিন্তু চেঞ্জ করা যাবে, আপনার ইচ্ছামতো আপনি বসিয়ে নিতে পারবেন। গোল করতে পারবেন, স্কোয়ার করতে পারবেন, আবার ত্রিভুজ আকারও করতে পারবেন। আপনার যেরকম খুশি আপনি সেরকম করে নিতে পারবেন। তো যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হবে। তো আপনার যখন এটা সেট আপ করা হবে, আপনার ইচ্ছামতো যখন নেওয়া হয়ে যাবে, তখন আপনি উপরে এই টিক অপশনটিতে একটি ক্লিক করে ছবিটি সেভ করে নেবেন। উপরে দেখেন লেখা আছে সেভ টু গ্যালারি। আমাদের এই ছবিটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এখন আমরা গ্যালারি চেক করব। তো আমরা এখন আমার ফোনের গ্যালারিতে আসলাম। গ্যালারিতে কিন্তু অলরেডি ছবিটি সেভ আছে। তো ওই ছবিটি এখন নিচে নাম লিখতে চাইলে আপনারা আবার প্লে স্টোরে গিয়ে লিখবেন পিক্সেল অ্যাপ। পিক্সেল অ্যাপ, হ্যাঁ, এখানে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, সেজন্য ওপেন লেখা দেখাচ্ছে। তো পিক্সেল অ্যাপে যাওয়ার পরে আপনারা এই ডিলিট যে অপশনটা আছে এই ডিলিট মার্কে ক্লিক করে নিউ টেক্সট লেখাটা ডিলিট করে দিতে পারবেন। দেন আপনারা চলে যাবেন কোথায়? আপনারা চলে যাবেন এই লেখার ডান পাশে যে অপশনটা আছে এটার মধ্যে। যাওয়ার পর দেখেন লেখা আছে এক্সপোর্ট ইমেজে একটা ক্লিক করে দিবেন। তারপর গ্যালারি থেকে আমরা যে ছবিটি একটু আগে কার্টুন করেছি ওইটা নিতে পারবো। তো আমরা চাইলে এটাকে গোল করেও নিতে পারবো, সাইজ যেভাবে খুশি সেভাবে নিতে পারবো। তো আমরা এটাকে গোল করে নিব। গোল করে নেওয়া হয়ে গেলে আমরা নিচে দেখেন যে অপশন আছে টিকমার্ক, ওই টিকমার্কের উপর একটা জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখেন এই অপশনটাতে ক্লিক করে আপনি কিন্তু ছবির সাইজটা বড় বা ছোট করে নিতে পারবেন। তো আমরা আমাদের ইচ্ছা মতো ছবির সাইজটি করে নিব। একদম মাঝামাঝি বসিয়ে নেওয়া হয়ে গেলে সুন্দরভাবে এটাকে বসিয়ে নেব। একদম মাঝামাঝি বসিয়ে নেব যেন আমাদের কাজ করতে সুবিধা হয়। তো এরপর এই অপশনটাতে ক্লিক করে, এটাতে না, উপরে যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনে ক্লিক করে আমরা টেক্সট অপশনটা সিলেক্ট করে নেব। টেক্সট অপশনে সিলেক্ট করলে কিন্তু আমরা ছবির নিচে নাম লিখতে পারবো। তো নিউ টেক্সট লেখা আছে, এটাকে আমরা মাঝখানে নিয়ে এসে একটু বড় করব। তো আমরা এটাকে এখন এডিট করব। আমরা আমাদের ইচ্ছা মতো নাম বসিয়ে নিতে পারবো। আপনি আপনার ইউটিউব চ্যানেলের যে নাম অথবা আপনার যে নাম সেটা বসিয়ে নিতে পারবেন। তো আমরা আমাদের ইচ্ছা মতো একটি নাম দিয়ে নিচ্ছি। নাম দেওয়া হয়ে গেলে আমরা এই নামটাকে এখন সাইজ করে বসিয়ে নেব। দেখেন নামটা কিন্তু উপর নিচে হয়েছে। আমরা এটাকে এক লাইনে করব। এক লাইনে
করে নেওয়া হয়ে গেলে এটা আমরা যেখানে বসাবো ঠিক সেখানে সেট আপ করে দিব। সেট আপ করা হয়ে গেলে এই লেখা অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন। দেন আপনারা স্ক্রল করে এইদিকে একটু আসবেন, ডান দিকে আসার পরে আপনারা কালার নামে একটা অপশন দেখতে পারবেন। কালারের উপর ক্লিক করে দিয়ে আপনারা কিন্তু ওই লেখাটার কালার সিলেক্ট করতে পারবেন। তো আমি এক্ষেত্রে ব্লু কালার দিয়ে দিচ্ছি। আপনারা আপনার ইচ্ছা মতো কালার দিয়ে নেবেন। দেন টিক মার্কে ক্লিক করে কালারটাকে সেট আপ করে নিব। এরপর আসবো ফন্ট অপশনে। তো ফন্ট অপশনে আপনারা দেখতে পারবেন যে অনেকগুলো ফন্ট কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনি আপনার ইচ্ছা মতো ফন্ট সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি আমার এখানে ইচ্ছা মতো একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। আমি অলওয়েজ যেটা ইউজ করি সেটা হচ্ছে এই চাঙ্ক 5। তো আমি এই ফন্টটা ইউজ করে নিচ্ছি। এটা ইউজ করে নেওয়ার পর দেখেন আমাদের লেখাটা কিন্তু একটু মোটা হয়ে গেছে এবং একটু বড় হয়ে গেছে। এরপর আসবো ব্যাকগ্রাউন্ডে। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এটা এনেবল করে দিব। এনেবল করে দেওয়ার পর দেখেন আমাদের লেখাটা কিন্তু একটু অন্যরকম সিস্টেম দেখা যাচ্ছে। তো এরপর আমরা এখানে আরও যে অনেকগুলো অপশন আছে এটাতে আসবো, এগুলোতে সিলেক্ট করে আমরা সবগুলো এনেবল করে নিব। তো দেখেন আমি কিন্তু এক এক করে সবগুলো এনেবল করে নিচ্ছি। এগুলো সব এনেবল করে নিব, সবগুলোই এনেবল করে নিব। তো এখন আমরা এগুলো আবার স্ক্রল করব। স্ক্রল করতে করতে দেখেন এখানে একটা অপশন আছে, এই অপশনটাতে একটা ক্লিক করে দিব। এখন আমরা যদি এই বি লেখাতে ক্লিক করি তাহলে বোল্ড হবে, আই লেখাতে করলে ইতালি হবে, এবং নিচে যদি এই ইউ লেখার নিচে যে আন্ডারলাইন এটাতে ক্লিক করলে হবে আন্ডারলাইন। তো লেখাটাকে আমরা ইতালিকে করে নিব আইতে ক্লিক করে। এরপর সাইজটা ঠিক করে নিব। আচ্ছা, সাইজটা ঠিক করে নেওয়া হয়ে গেলে এবার আমরা আবার নিচের অপশনগুলো স্ক্রল করব। স্ক্রল করে এখানে একটা অপশন আছে দেখেন, এই অপশনটাতে ক্লিক করে লেখাটাকে আমরা ছবির সাথে গোল করে নিব। এটাকে আমরা কম বেশি করে লেখাটাকে গোল অথবা সমান করতে পারি, উপরের দিকে নিচের দিকে করতে পারবো। তো আমরা লেখাটাকে ছবির সাথে অ্যাডজাস্ট করে গোল করব। গোল করা হয়ে গেলে আমরা টিক মার্কে একটা ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করা হয়ে গেলে আমরা ছবির সাথে লেখাটাকে অ্যাডজাস্ট করে মিলিয়ে নিব। যাই হোক, আমাদের লেখাটা অ্যাডজাস্ট হয়ে গেছে ছবির সাথে। এবার আমরা টিক মার্কে ক্লিক করে ছবির সাথে লেখাটা অ্যাডজাস্ট করে নেব। দেন আবার স্ক্রল করে নিচের দিকে দেখেন একটা অপশন আছে, এই অপশনটার উপর ক্লিক করে আমরা লেখাটাকে বড় ছোট করতে পারি। তো আমরা এটাকেও ঠিক করে নিব আমাদের সুবিধা মতো। তারপর আমরা নিচের অপশনগুলোতে আবার খেয়াল করব। দেখেন এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে এই 3 ডট মেনুতে ক্লিক করে আমরা ইমেজের যে সাইজটা ঠিক করে নিব। তো সাইজে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে কাস্টম লেখার ওখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন নিচে লেখা আছে প্রোফাইল পিকচার স্কোয়ার। তো আমরা প্রোফাইল পিকচার যেহেতু দেবো, আমরা সেহেতু এটাকে স্কোয়ার করে নেব। প্রোফাইল পিকচার স্কোয়ার ওইটা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পর এবার ওকে বাটনে চাপ দিব। ওকেতে চাপ দেওয়ার পর দেখেন এটা কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে, কিন্তু লেখাটার পিছনটা কেমন জানি একটু কালো হয়ে গেছে। তো এটার জন্য আমরা যে টি লেখা আছে টিতে ক্লিক করে এটা অফ করে দিব। অফ করে দিলে কিন্তু এটা লেখাটা আবার ছবির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, পিছনের কালো দাগটা থাকবে না। তো যাই হোক, আমরা আবার এই অপশনটাতে যাব। এই অপশনটাতে যাওয়ার পরে নিচে দেখেন একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই 2 ফাঁকা ঘরে টিক মার্ক বসিয়ে ছবি এবং লেখাটাকে অ্যাডজাস্ট করে নিব। তো এটাতে ক্লিক করলে ছবিটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে লেখার সাথে। দেন আমরা ওকে প্রেস করব এবং এই অপশনের উপর ক্লিক করলে আবার এই সাইডের দাগটা সরে যাবে। তো এবার আমরা 3 ডট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর এবার এক্সপোর্ট ইমেজে ক্লিক করব। তো এক্সপোর্ট ইমেজে ক্লিক করার পর কিন্তু আমাদের এই লোগোটা ডাউনলোড করে নিব। তো আমরা এখানে জেপিজি আছে, এখান থেকে জেপিজি সিলেক্ট করে পিএনজিতে করে নিব। সেভ টু গ্যালারিতে ক্লিক করে সেভ করে নেব। তো দেখেন এটা কিন্তু আমাদের এখন গ্যালারিতে সেভ হয়ে গেছে। গ্যালারিতে গেলে আমরা এটা পাবো। দেখেন এই ছবিটা এখন আমরা আমাদের ইউটিউব লোগো হিসেবে ব্যবহার করতে পারবো।